আরে বেটা গরু কি বান্ধা রাখার লাগে আনছি? গরু তো এবার বান্ধা রাখার লাগে আনি নাই, গরু আনছি মানুষের দেখানোর লাগে। অনলাইনে যত মাধ্যম আছে সব মাধ্যমে আমার গরুর ফটো ছাড়িয়ে দেয়। তার আইলে মন্দিরের গেটে চাবি ধরে নিয়ে আমো। ভাই গরুটা কত দিয়ে কিনছেন? আমার এই গরুর দাম মাত্র 5 লাখ টাকা। এই মাত্র তো আপনি আমার কইলেন গরুটার দাম কিনছেন না 8 লাখ টাকা দিয়ে কিনছেন। এর মধ্যে গরুটা 10 লাখ টাকা কেন হইল? ভাই আমি তো সুদ খাই না, আমি তো টাকার ব্যবসা করি ভাই, বুঝেন না আপনি? কোরবানির গরু নিয়ে বাজার থেকে আসার পর সুদখোর রানা মজুমদার কি করে দেখুন। ইয়ে, আমার গরুটা কই? গরুটা কি করছো? উস্তাদ দেখেন না গরু বান্ধে রাখছি। আরে বেটা গরু কি বান্ধা রাখার লাগে আনছি? গরু তো এবার বান্ধা রাখার লাগে আনি নাই, গরু আনছি মানুষের দেখানোর লাগে। রাস্তায় নিয়ে বান সবচেয়ে বড় গরু কোরবান দেবো, এলাকার সবাই যাতে জানে আমি বড় গরু কিনছি। এবারে সেরা কোরবান দাতার লিস্টে যাতে আমার নাম উঠে, এটা তুই খেয়াল রাখবি। গরু নিয়ে রাস্তায় বান আয়। জি উস্তাদ এখনই আনতেছি। এই গরু চল 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 আন ওই আমার কি রকম মানে আমার তো নিজের ভয় লাগতেছে গরু দেখি, এত বড় গরু যদি ভিজা দেয় আমি সেই এলাকায় থাকবো না। তাড়াতাড়ি করে বাঁধবেন তো দেখা তাদের কি করছিল। এলাকার সবচেয়ে বড় গরু আমি কিনছি, এলাকার সবাই যাতে জানে আমি সবচেয়ে বড় গরুটা কিনছি। গ্রামের প্রত্যেকটা অনিতে গলিতে সবাই যাতে জানে আমি রানা মজুমদার সবচেয়ে বড় গরু কিনছি এবং আমি কোরবানি দিচ্ছি সবচেয়ে বড় গরু দিয়ে। জি উস্তাদ অনলাইনে যত মাধ্যম আছে সব মাধ্যমে আমার গরুর ফটো ছাড়িয়ে দেয়, সবাই যাতে জানে আমি কি সবচেয়ে বড় গরুটা এবার কিনছি। উস্তাদ গরু তো কিনছি 1.5 লাখ টাকা দিয়া, এখন কত লেখনি? এটা কি আমি বলা লাগে? গরুর দাম কত বলবি? গরুর দাম বলবি 10 লাখ টাকা। আমার একটা মান সম্মান আছে না একটা এলাকায়, সবাই জানবো আমি সবচেয়ে বড় গরু কুরবান দিছি, বুঝোস না তুই? কিরে আজকে দেখতেছি রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করতেছে না, কেউ যদি আসা যাওয়া করে তাহলে ধরে দেখাবি আমি কত বড় গরু কিনছি। ওস্তাদ আইলে মন্দিরের গেটে চাবি ধরে নিয়ে আমো, সবাই রে গরু দেখাম, চিন্তা করেন না আপনি। এই আমার সাকবির সাকবিরদের মতো কথা বলবি, সাব্বাস নেতা। উস্তাদ 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 এই যে একজন আসছে একজন আসছে। যা ধরে নিয়ে আয়। এই ভাই গিয়ে চাবি ধরে নিয়ে যাচ্ছি না, তোকে আমার উস্তাদ ডাকতেছে, চল 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 ধরে আনছি। এই তোমার নাম কি? নাই তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু খেয়াল করো নাই? তোমার চোখে কি কিছু পড়ে নাই? না ভাই আমি কি কোনো অপরাধ করছি? তুমি কি দেখো নাই এলাকার সবচেয়ে বড় গরু আমি কিনছি? তুমি তোমার চোখে কি পড়ে নাই? আমার মতো মানুষ গরু কিনছে, তুমি জিজ্ঞাসা করবে না গরুটার দাম কত? তুমি তো একবার জিজ্ঞাসা করলে না গরুটার দাম কত, জিজ্ঞাসা করো আমার সাথে। আচ্ছা ভাই ওই গরুটার দাম কত? গরুর দাম 1.5 লাখ টাকা নিছে। বেড়ে গরুর দাম কত কস? তা যেহেতু কিনছি 1.5 লাখ টাকা দিয়া। আরে বেটা আমার মতো সুদ করে 1.5 লাখ টাকা গরুর দাম 3 লাখ টাকা হয়ে গেছে সুদে আসলে। জি উস্তাদ 3 লাখ টাকা বলতেছি। বল গরুর দাম কত? এ ভাই গরুর দাম 3 লাখ টাকা। জান মিয়া জান 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 ওয়ান খায় তো সুদ আর গরুর দাম নিয়ে বাড়াবাড়ি করে। আপনারা তো দেখতেছি অনেক বড় গরু কিনছি, আমরা জিজ্ঞেস করি কত টাকা দিয়ে কিনছি। ভাই গরুটা কত দিয়ে কিনছেন? আমার এই গরুর দাম মাত্র 5 লাখ টাকা। ওস্তাদ আপনার গরুর দাম কি মিনিটে মিনিটে বাড়ে নাকি? এ বেটা চুপ থাক। ভাই আপনার গরুর দাম নিয়ে যাবেন না, আমার খাওয়া আছে। হালা রাস্তা কোরবান দিয়ে তারা এখন দাম নিয়ে বাড়াবাড়ি করতেছে। আল্লাহ জানি এ সুদ করে কোরবান কৌল হয় কিনা। এখানে অনেকক্ষণ বসে থাকতে থাকতে মুখ শুকিয়ে গেছে। এই যা কালাম্বার দোকান থেকে আমার নামে ফান্সি নিয়ে যা। জি উস্তাদ যাইতেছি। দেখতেছি আবার দেখতেছি সুদখোর বইয়ে রয়েছে, ওই দেখে করো নিয়ে আল্লাহ জানে কোন নাটক করে, কতবার যে এরা করছিল দেখতে আসি যে ওরা আজকে কি করে। না ভাই বড় তুমি কিনছেন, দেখতে শুনতে আল্লাহ দিলে ভালোই আছে। তো দাম কত হইলো? ভাই গরুর দাম তো কাউরে কই না, এখন আপনি যখন আইছেন আপনি মুরব্বী মানুষ আইছেন, আপনি না কই তো পারি না। গরু নিছি মাত্র 8 লাখ টাকা দিয়ে ভাই, কিরকম হইলো কল দেই?
8 লাখ টাকা দিয়েছেন এই গরু? ভালো হয়েছে আমরা তুমি আর সুদ কর কত টাকা দিয়ে গরু কিনছেন এটা আমার ভালো করে জানা আছে বুঝছেন। আমি হচ্ছে এলাকার সবথেকে বড় একজন বিজনেসম্যান, বুঝেন নাই? আপনি কি ব্যবসা করেন আমি ভালো করে জানি। দাঁড়ান আপনার আজকে একটা ধরা দেবো। ও ভাই আপনি তো বিজনেস চাচা গরু কত টাকা দিয়ে কিনলেন? মাশাআল্লাহ, মনে তো যেতে আছে। গরুর দাম নিল মাত্র 10 লাখ টাকা। ভাই এই মাত্র তো আপনি আমার কইলেন গরুটার দাম কিনছেন 8 লাখ টাকা দিয়ে কিনছেন, এর মধ্যে গরুটা 10 লাখ টাকা কেন হইল? 8 লাখ টাকা কইছিলাম আমনে রে এই মাত্র আমার 8 লাখ টাকা কইলেন। ভাই, আমি তো গরু 10 লাখ টাকা দিয়ে কিনছিলাম, মনে হয় আমি ভুল করে রাখছি। আপনি আমার ভুল করেন, আপনি ঠিকই কইছেন 8 লাখ টাকা দিয়ে গরু কিনছেন। এইভাবে ভাই এগুলা কইরা কতদিন খাইবেন? এমন দোকান সুদের ব্যবসা। আমি বলে ভাই আমি সুদের ব্যবসা করি ভাই, আমি টাকার ব্যবসা করি ভাই। কি বলেন সুদের ব্যবসা? আমি টাকার ব্যবসা করি। আমি জানি আপনি কি করেন, বাংলাদেশের যে মানুষ আছে সবাই এগুলা বলে আমরা টাকার ব্যবসা করি। আপনারা তো গরুদেরকে মেরে কাটছেন ভাই। না ভাই, আমরা টাকা দিয়ে টাকা আয় করি, আপনি বোঝেন নাই? এটা হচ্ছে দেশের সবচেয়ে ভালো বিজনেস। আপনি টাকা দিবেন, টাকা পাবেন। আপনি কি জানেন না এটা ইসলামে হারাম বলছে? এটা কখনো খাওয়া যায় না, বুঝছেন? এবং টাকা দিয়ে ব্যবসা করা এটা ইসলামে একদম পুরোপুরিভাবে হারাম। কি বলেন ভাই? আপনি ওগুলা কি কইতাছেন? আমি ভাই ঠিকই কইতাছি, সুদ খাওয়া, সুদ দেওয়া এবং সুদ নেওয়া ইসলামে একদম পুরোপুরিভাবে এটা হারাম করা হয়েছে। আপনি তো সুদের টাকা দিয়ে কোরবান দিতেছেন, আমি জানি না আল্লাহ আপনার কোরবান কবুল করবে কিনা। ভাই আমি তো সুদ খাই না, আমি তো টাকার ব্যবসা করি ভাই, বুঝেন নাই আপনি? আপনি কি ব্যবসা করেন এটা আমি জানি। বাংলাদেশের যে মানুষগুলো সুদের ব্যবসা করে সবাই কিন্তু একই কথা কয়, আমরা টাকার ব্যবসা করি, আমরা মুনাফার ব্যবসা করি। লাস্টে কিন্তু তারা সুদের ব্যবসায়ী করে আর টাকা দিয়ে ব্যবসা করে, এটা ইসলামে হারাম করছে। আমি যেগুলো দেখতেছি এলাকার মধ্যে, আপনি গরুটা দিয়ে কত বাড়াবাড়ি শুরু করছেন। গরুটা কত দিকে কিনছেন আমি তো সঠিক জানি না। আপনি প্রতিটা মানুষ আসে যেখানে সেখানে আপনি গরুর দাম বাড়াই দেন। আমার কাছে বলছেন 8 লাখ টাকা, আর উনি আসতে সাথে সাথে উনার সাথে 10 লাখ টাকা বলছেন। ফেসবুকে ঢুকতে পারেন না আপনার গরুর অ্যাডের জন্য, বিজ্ঞাপনের জন্য। ফেসবুকে যাই এদিকে আপনার গরুর দাম 10 লাখ টাকা লিখে রাখছে। আপনি আসলে গরুটা কত দিয়ে কিনছেন? এটা আমি কোনো দাঁড়ার বিষয় না, আপনি গরু কত টাকা দিয়ে কিনছেন। কোরবান মানে হচ্ছে ট্যাক্সি করা। আর আপনি যেগুলো শুরু করছেন, আপনি মানুষকে দেখানোর জন্য কোরবান দিতেছেন, সবাই দেখাই দিচ্ছেন আপনি কোরবান দিতেছেন, এলাকায় প্রতিটা মানুষের ঘরে ঘরে আপনি বোঝা দিয়ে যাচ্ছেন। এবারে সারা কোরবান লিস্টে আপনার নাম কিনবেন। আপনি কোনো কি শুরু করছেন? এভাবেই কারো কোরবান আল্লাহ কবুল করবে? আমার তো বিশাল বড় ভুল হয়ে গেছে ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ভাই। আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে ক্ষমা চান ভাই, আর একটু সুদের ব্যবসা ছাড়িয়ে দেন। মানুষ আপনাকে এমনি সম্মান দিবে। আপনি মানুষের ঘরে ঘরে যাই বলেন যে গলা চাবি ধরে বলেন আমার সম্মান করস না কেন, আমি এলাকার বড় লোক। আপনি যেমনি যে বড়াই করতেছেন এলাকার মুখে, আপনি গরিবের পাশে দাঁড়ান, আপনার কাছে টাকা আছে সবাই জানে। আপনি গরিবকে হেল্প করেন, গরিবকে সাহায্য করেন, টাকা দেন, তার দিবেন। কারণ এর জন্য কোনো আপনি মুনাফা নেবেন না, যেটাকে বলো সুদ নেবেন না। এভাবে যদি চলেন মানুষ আপনাকে এমনি সম্মান করবে, আপনি এমনি এলাকার একটা বড় স্থানে যাইতে পারবেন। ইনশাল্লাহ চাচা, আজকে থেকে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করবো আর সৎভাবে চলবো। দোয়া রাখবেন চাচা। আচ্ছা ঠিক আছে, সৎভাবে চললে ভালো হইবে। সৎভাবে চলেন, আপনারা মানুষ এমনি সম্মান করবেন। আচ্ছা চাচা। উস্তাদ, অনেক মানুষই তো দেখতেছি, কিছু বলতে হবে? না রে সালকে, কিছু বলতে হবে না, আজ থেকে আমরা ভালো হয়ে গেছি। আমরা হালাল ভাবে চলার চেষ্টা করবো। উস্তাদ, আমি তো আপনাকে আগেই বলছিলাম হালাল ভাবে চলাফেরা করার জন্য। আমি আপনাকে কিছু বলে তো আপনি আমাকে থাপ্পড় মারেন আগে ভাগে। আমার কথা তো আপনি শুনেন না। দেখছেন উস্তাদ, আজকে কত বড় একটা ঘটনা ঘটে গেল। আজকে থেকে আমরা সবাই ভালো হয়ে যাব। হ্যাঁ রে, তুমি ঠিকই বলছিলি। আমার আগে বাবা দাওয়াত দরকার ছিল, আমি আজ থেকে ভালো হয়ে যাবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।